السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের এই শাকপুর মধ্যমপাড়া দক্ষিণপাড়া বাইতুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ যৌবন আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান শাকপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমতাজ উদ্দিন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা নাসির উদ্দিন খান আনসারী সাহেব, আজকের মাহফিলে এছাড়াও আলোচনা পেশ করেছেন প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা আবুল বাশার সাহেব। আজকের মাহফিলে এছাড়াও অনেক বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আমার সম্মুখে রয়েছেন আমার বাবার বয়সী মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আমরা আলোচনার শুরুতে বিশ্বজাহানের মালিক, আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক, যে মহান মালিক এই এলাকার অগণিত মানুষ থেকে বাছাই করে আজকের এই মাহফিলে আমাদেরকে শামিল করে দিলেন, সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে কণ্ঠ ছেড়ে দিয়ে, আবেগ অনুভূতি দিয়ে, সমস্বরে সর্বোচ্চ শক্তি দিয়ে সবাই চিৎকার করে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করে নিচ্ছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদাদের সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস মর্যাদা কামনা করছি। বিশেষ করে বদর উহুদের পরে 52-এর ভাষা আন্দোলনে যারা জীবন দিলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিলেন, তাদের মধ্য থেকে যারা ইমানদার, যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পর্যায়ে যারা ইসলামকে বুলন্দ করার জন্য জীবন দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন সকল মর্দে মুজাহিদদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। এই মাহফিল কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? সবাইকে জবাব দিতে হবে, কথা বলতে হবে। পেছনে যে সমস্ত ভাইরা আছেন কষ্ট করে একটু কাছাকাছি চলে আসেন। লোক সংখ্যা যতজন আমরা আছি, আমরা মনোযোগ দিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। একটু কাছাকাছি আসার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কাছাকাছি চলে আসেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন। এটা কি আমাদের জন্য রহমত না গজব? রহমত না গজব? কোরআনুল কারীম কি অর্ধেকটা রহমত না পুরা কোরআনুল কারীমটাই রহমত? এটার ভিতরে রহমত ছাড়া আর কিছু আছে? এই কোরআনুল কারীম এক একটা মানুষকে জাহান্নামের কাছাকাছি থেকে টেনে এনে জান্নাতি মানুষে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো কষ্টি পাথরের মতো, দুনিয়ার মানুষের কাছে যার কোনো দাম ছিল না, কোরআনুল কারীম সেই দামহীন মানুষটাকে পৃথিবীর সবচাইতে দামি মানুষে রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের কথা, সব কথাগুলাই আল্লাহর কথা। কার কথা? এতে কোনো সন্দেহ আছে আপনাদের? এই কথাগুলা আমাকে বলার জন্য আপনাদের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে। আমি কি বেছে বেছে বলবো নাকি সব কথা নির্দ্বিধায় বলবো? সব কথা নির্দ্বিধায় বলতে সুযোগ দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আজকের বাংলাদেশের প্রেক্ষাপট হলো এমন, সব কথা নির্দ্বিধায় বলা যায় না। কি বলেন, বলা যায়? সবাই কথা বলতে হবে, বলা কি যায়? সব কথা নির্দ্বিধায় বলা যায় না। কোরআনুল কারীম পুরোটাই আল্লাহ, কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত জনগণের সামনে বলার জন্য আল্লাহর আদেশ আছে না নাই? কিন্তু জনগণ আল্লাহর কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত বলতেও দিতে রাজি না, শুনতেও দিতে রাজি না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এখন আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিয আনিল মুশরিকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান কোরআনুল কারীম দিলাম, এই কোরআনুল কারীমের কথাগুলা জনগণের কাছে খুলে খুলে বলা শুরু করে দাও। কিন্তু এই কোরআনুল কারীমের কথা বলার সময় তুমি মুশরিকদেরকে ভয় পাবে না, জালেমদেরকে ভয় পাবে না, যারা তোমাকে নিন্দা করে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, কোরআনের দায়রা যারা আছো, কোরআনের কথা যারা বলো, তোমাদের জন্য দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম দিলেন, এই কোরআনুল কারীমের আলিফ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত কথা আছে প্রত্যেকটা কথা জনগণের কাছে বলে বেড়াও। আর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বস্ত করে দিলেন যে মুশরিকদের কোনো কথায় তোমরা পরোয়া করবে না। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝায় দিতে চান মুশরিকরা এই জমিনে কোরআনুল কারীম বলতে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, কোরআন প্রচার করো, মুশরিকদের কথার পরোয়া করো না, মুশরিকদের প্রতিবাদের পরোয়া করো না, মুশরিকদের বাধার পরোয়া করো না। তার মানে হলো মুশরিকরা কোরআনুল কারীমে বাধা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন যদি কোরআনুল কারীমের কথাগুলা বলার জন্য আর শোনার জন্য মুসলমানদের মধ্য থেকে কেউ এসে বাধা দেয়, কোরআনুল কারীম যদি শুনতে দিতে না চায়, কোরআনের মাহফিলে যদি বাধা দেয়, কোরআনের মজলিসে যদি বাধা দেয়, কোরআনের মাদ্রাসায় যদি বাধা দেয়, স্কুলে অনুদান দেয় কিন্তু মাদ্রাসায় দিতে রাজি না, স্কুলে দেয় কিন্তু মসজিদে দিতে রাজি না, এমন ভূমিকা যারা পালন করবেন, কোরআনের সাথে দ্বিমুখী নীতি যারা পালন করবেন, কোরআনের সাথে যারা শত্রুতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিলেন এরা মুসলমানের মতো দেখতে মনে হলো এরা মুশরিক। এরা কি বলেন? এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা মুশরিক, অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলে দিলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা
লাউমাতাল লাইম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কোরআনের দায়রা যারা আছো, আল্লাহর কোরআনের কথাগুলো জনগণের কাছে বলে বেড়াও, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। জিহাদ কাকে বলে? জিহাদের অনেক প্রকার আছে, জিহাদের অনেক অংশ আছে। আল্লাহর দ্বীনের কথা মুখে বলা এটাও হলো জিহাদ। আল্লাহর দ্বীনের জন্য কলম ধরা এটাও জিহাদ। আল্লাহর দ্বীনের জন্য শরীর দিয়ে সংগ্রাম করা এটাও জিহাদের অংশ। আল্লাহর দ্বীনের জন্য অর্থ ব্যয় করা এটাও জিহাদের অংশ। এমনি ভাবে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দ্বীনের কথা বলবেন তাদেরকে বললেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। যারা নিন্দুক তাদের নিন্দার কথার কোনো পরোয়া তোমরা করবে না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চাইলেন, আল্লাহর দ্বীনের কথা তোমরা যারা বলো, তোমাদের সব কথা জনগণ পছন্দ করবে না। হাজারো কুরআনুল কারীম থেকে বলবা, হাদিস থেকে এই কথা বলবা, কিন্তু তারপরেও জনগণ সেটা রিসিভ করবে না। মুসলমানদের একটা অংশ এমন থাকবে যারা আলেমদেরকে টিটকারি করবে, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। যারা তোমাদেরকে নিন্দা করবে আল্লাহর দ্বীনের কথা বলতে গেলে, তাদের পরোয়া তোমরা করবে না, তাদেরকে পাত্তা দিবে না। কথা বলার সময় কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কথা শুনবে না, তাদের কথায় পাত্তা দেবে না। কিন্তু এখন এরকম বামরামদের কথা শোনার পরে তাদের অনুরোধের কারণে, তাদের সেই প্রতিবাদের কারণে, তাদের নিন্দার কারণে অনেক মঞ্চে কোরআনুল কারীম এখন ছোট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের সব আয়াত নিয়ে আলোচনা করে না। দাওয়াতের আয়াত আলোচনা হয়, মুমিনের গুণাবলী আলোচনা হয়, কোরবানির মাসালা আলোচনা হয়, নামাজের মাসালা আলোচনা হয়, কিন্তু জিহাদের আয়াত আলোচনা হয় না। ঠিক কিনা বলেন? এখন বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, রোজা যে আল্লাহ ফরজ করেছেন, হজ যিনি ফরজ করেছেন, যাকাত যিনি ফরজ করেছেন, যে ওয়াজ করতে আর শুনতে আপনার ভালো লাগে, জিহাদ সেই আল্লাহ ফরজ করেছে কিনা? কোন মানুষ যদি নামাজ অস্বীকার করে, লোকটা মুসলমান না কাফের? কোন সন্দেহ আছে? কোন মানুষ যদি যাকাত অস্বীকার করে, মুসলমান না কাফের? কোন মানুষ যদি হজ অস্বীকার করে, মুসলমান না কাফের? কিন্তু এরকম মোরতাদ বাংলাদেশে আছে না নাই? হজ নিয়ে কটাক্ষ লতিফ সিদ্দিকী করেছে কি করে নাই বলেন? কিন্তু আমার বন্ধুগণ, অত্যন্ত আফসোসের বিষয়, নিজের ইজমের কারণে, নিজের কোন এক আদর্শের টানে আমাদের ইসলামের সব চাইতে অন্যতম বড় একটা স্তম্ভের বিরুদ্ধে কথা বলার পরেও বহু মুসলমান চুপ ছিল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই, যে আদর্শের কারণে আপনার মুখটা বন্ধ রাখলেন, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার কবরে কি সে আদর্শের লোকেরা যাবে বলেন? যাবে বলেন? বরং কিয়ামতের ময়দানে যারা আপনাদেরকে ভ্রান্ত করলো, যারা আপনাদেরকে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য লাঠি হিসাবে কাজে লাগালো, যারা আপনাদের হাতে মদের বোতল দিয়া দিল, যারা আপনাদেরকে কোরআন বিরোধী হিসাবে গড়ে তুললো, যারা আপনাদের চরিত্র নষ্ট করলো, যারা আপনাদের হক নষ্ট করলো, ওই নেতাদের বিরুদ্ধে কাফেররা যারা আপনারা আমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ তার আদর্শের কারণে জাহান্নামে যায়, তখন কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যারা কাফের মুশরিক জাহান্নামে যাবে, তারা বলবে না রব, আমরা একা আজকে জাহান্নামে যাব না। যারা আমাদেরকে কোরআনের বিরোধিতা করার জন্য লাঠি হিসাবে ব্যবহার করেছে, তাদেরকে আমাদের সামনে এনে দাও, তাদের কপালের উপরে পা রেখে আজকে আমরা জাহান্নামে যাব। কে বলেছেন?
আমার বন্ধুগণের জন্য কবরে যাবে কোরআন, কবরে যাবে রাসূলের শাফায়াত, কবরে যাবে আপনার ঈমান। আপনি দুই একটা আদর্শের কারণে, দুনিয়ার কোনো স্বার্থের কারণে কোরআন বিরোধী হবেন না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আবার বন্ধুগণ, আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলা প্রত্যেকটাই মানতে হবে কি হবে না? আল্লাহর কোরআনুল কারীমের নামাজ অস্বীকার করলে যেমন কাফের হয়, রোজা অস্বীকার করলে যেমন কাফের হয়, কোন মানুষ যদি জিহাদ অস্বীকার করে কাফের হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা কি একটু কম আছে? কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললে আপনি মনে করেন সে মুসলমান নাই, রোজা হজ যাকাতের বিরুদ্ধে কথা বললে আপনি মনে করেন তার ঈমান নাই। কিন্তু বাংলাদেশে মুসলমান নামধারী অসংখ্য নেতা নেত্রী আছে যারা জিহাদকে জঙ্গিবাদ বলে, আছে না নয়? আল্লাহর কসম এরা মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান নয়, ঠিক কি না? কোন মুসলমান জিহাদকে জঙ্গিবাদ বলতে পারে না। প্রত্যেকটা নবীর মৌলিক দায়িত্ব ছিল জিহাদ করা, কি করা বলেন? আবার বন্ধুগণ, যদি আপনি আমাকে স্টেজে ওঠার পরে স্লিপ দেন, হুজুর জিহাদ নিয়ে আলোচনা করবেন না, আমি আপনাকে বলবো, যদি আপনার সাধ্যে কুলায় কোরআনুল কারীম থেকে জিহাদের আয়াতগুলা মুছে দেন, পারবেন? আমার বন্ধুগণ, স্টেজে উঠলে অনেক সময় স্লিপ আসে, পলিটিক্যাল কথা বলা যাবে না, রাষ্ট্র নিয়ে বলা যাবে না। আমি প্রায় সময় বলি, যারা এমন দাম্ভিকতা দেখিয়ে আমাদেরকে সাজেশন দেন, আপনি সূরা মুলুকটাকে কোরআনুল কারীম থেকে কেটে দেন, পারবেন বলেন? আল্লাহ তো রাষ্ট্রের নামে একটা সূরাই দিয়েছে, আপনি কোন সাহসে এত বড় বেয়াদবি করলেন? আমার বন্ধুগণ, দলের নামে সূরা আছে না নাই? সূরা জুমার নামে একটা সূরাই আছে, রাষ্ট্রের নামেও সূরা আছে, দলের নামেও সূরা আছে, আইন কানুন যে জায়গা হয় ওই জায়গার নামে সূরা আছে না নাই? সূরা শুরা নামে একটা সূরাই আছে, সংসদের নামে সূরাই আছে। কিন্তু আপনারা যারা সাজেশন দিলেন, কোন মানুষ যদি আমার কাছে এক পক্ষে এসে বলে হুজুর সাবধান, নামাজ রোজা নিয়ে ওয়াজ করতে পারবেন না, আপনি কিন্তু তারে প্রতিবাদ করবেন, তার মাথায় বাড়ি দিবেন, সে নাস্তিকের বাচ্চা। এ কথা বললো কি করে? যেহেতু কোরআন হাদিস এর ভিতরে নামাজ রোজা আছে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন হাদিসের ভিতরে নামাজ রোজা থাকার কারণে কোন মানুষ যদি আমাকে কোরআন হাদিস বিরোধী নামাজ রোজার বিপক্ষে ওয়াজ করতে বলে, আপনি তার প্রতিবাদ করেন। কিন্তু কোরআন হাদিসের ভিতরে রাষ্ট্রও আছে, সংসদও আছে, দলও আছে, রাজনীতি মনে হয় নাই, অর্থনীতি মনে হয় নাই, সব আছে। তাহলে একটা থাকার কারণে এটার বিরোধিতা করলে তাকে নাস্তিক বললেন। কিন্তু আরেকটার ব্যাপারে বহু লোক বক্তব্য দেয়, জিহাদের বিরুদ্ধে কত লোক বিবৃতি দেয়, আপনি তো জীবনে কোনোদিন বললেন না লোকটা নাস্তিক, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, বোঝা গেল আমাদের ইমানের ভিতরে একটু সমস্যা আছে। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? নরম পাইলে ফতোয়া দেয়, লক্ষ্য করবেন হুজুরদের বিরুদ্ধে ফতোয়া কম না বেশি? একটা মাদ্রাসার ছাত্র যদি কোন রকম বাটিক লুঙ্গি পরে, বাটিক চিনেন না? বাটিক লুঙ্গি পরার পরে চা দোকানে 5 জন বসে থাকে, কাম নাই কাজ নাই, ওরা বলে যে মাদ্রাসায় পরে ছেলেটা বাটিক লুঙ্গি পরছে। বাটিক পরা কি নাজায়েজ? কি বলেন, বাটিক লুঙ্গি পরা নাজায়েজ? আমার বন্ধুগণ, দেশের মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আপনার পাশ দিয়ে একটা ছেলে সাইকেল দিয়া চলে গেল, মাথার উপর দিয়ে স্কুল পড়ুয়া, কোনো জবাব নাই। আপনার পাশ দিয়া হিন্দি গান খুব লাউডলি বাজাইতে বাজাইতে চলে গেল আপনার ভাতিজা, আপনার জবাব নাই। আপনার পাশ দিয়া সিগারেট খেতে খেতে চলে গেল আপনার নাতি, আপনি জবাব দেন না, হেতে খুব বেয়াদব। জবাব দিলে আবার বিপদ নামে কিনা, ঠিক কিনা? আপনার পাশে হারাম করলো, আপনার পাশে অন্যায় করলো, আপনার পাশে বেয়াদবি করলো, আপনার পাশে অপরাধ করলো, আপনি চুপ। কিন্তু আপনার পাশে একজন হুজুর বাটিক লুঙ্গি পরলো, আপনি ফতোয়া দিলেন হুজুর কামটা কি ঠিক করলো? তার মানে হলো আপনি শক্তের ভক্ত, নরমের জম, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ রাসূলের জন্য চোখের পানি ছাড়তে রাজি, কিন্তু রাসূলের জন্য এদেশের মানুষ রক্ত দিতে রাজি না, ঠিক কিনা?
বিশ্বনবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আর দুনিয়ার সব মানুষ থেকে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে। তার মানে বোঝা গেল আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু জীবন দিয়া ভালোবাসি না, ঠিক কিনা বলেন? আমরা সবাই রাসূলকে ভালোবাসি, যতটুকু ভালোবাসলে অসুবিধা না হয়, ঠিক কিনা বলেন? আমরা ওয়াজ ততটুকুন করি যতটুকুন মাহফিল কমিটি অনুমতি দেয়, ঠিক কিনা বলেন? কথা কি ভুল বললাম? ইমাম সাহেব তার খুতবায় ততটুকুন আলোচনা করে যতটুকুন মসজিদ কমিটি অনুমতি দেয়, এর বাইরে আর বলে না। কথা কি ভুল না সঠিক বলেন? আর শ্রোতারাও ততটুকুন আমল করে যতটুকু আমল করলে কোনো লস নাই, লসের পাল্লায় এ জাতি নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, লাভে আছেন লসে নাই, এমনটা হলে ঈমান বাঁচানো যাবে না। লস হলেও মানতে হবে, লাভ হলেও মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন এমন অনেক জিনিস আছে যেটা তোমাদের জন্য কল্যাণকর অথচ তোমাদের কাছে বিরক্ত লাগে, এমন অনেক জিনিস আছে যেটা তোমাদের জন্য অকল্যাণকর কিন্তু তোমাদের কাছে মজা লাগে। আল্লাহ বলেছেন আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। কোন জিনিসের ভিতরে কল্যাণ আর কোনটার ভিতরে অকল্যাণ কে জানে? এখন আমরা আমাদের সুবিধা মতো আমল বানিয়ে নিয়েছি। এক এক জায়গায় গেলে এক এক রকম জিকির দেখতে পাবেন, আছে না নাই বলেন? প্রত্যেকটা মানুষ এখন এক একজন নবী হয়ে গেছে, প্রত্যেকে আমল বানানো শুরু করছে। চরমনায় গিয়া দেখবেন একরকম জিকির করতে করতে গাছে ওঠে, আরেক জায়গায় গিয়া দেখবেন জিকির করতে করতে কাপড় নাই, এক জায়গায় করে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক জায়গায় গিয়া দেখবেন খালি ইল্লাল্লাহ, এক জায়গায় দেখবেন হুহা করে কোনো লা ইলাহা নাই, আছে না নাই বলেন? এগুলা কি গল্প না সত্য? এরকম কোন জিকির কি কোন সাহাবী করেছেন? কোন নবীরা করেছেন? তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা মানুষ নবুয়তের দায়িত্ব নিজে নিয়ে নিলাম। যার যেভাবে ভাল লাগে জিকির বানানো শুরু। এক দরবারের জিকির আরেক দরবারে মিলে না, মিলে কি বলেন? মিলে? এত রকম জিকির তো রাসূল করে নাই। আমার বন্ধুগণ, এখন জান্নাতে পাঠায় দেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে। কি প্রতিযোগিতা? জান্নাতে পাঠায় দেওয়ার প্রতিযোগিতা। কেউ আসবে ট্রাক নিয়া, কেউ আসবে কিয়ামতের দিন জাহাজ নিয়া, কেউ আসবে নৌকা নিয়া, বলে কি বলে না? আমার বন্ধুগণ, বিশ্বনবী তার আহলে বাইতকে ডেকেও এমন কোনো কথা বলেন নাই যে আমি বিশ্বনবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, কিন্তু আমার দেশের পীর সাহেবরা এমন কথা কিভাবে বলে আল্লাহই মালুম, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালামদের কাছে যখন উম্মতেরা যাবে, আমরা তো আর সহ্য করতে পারছি না আল্লাহ তাআলা কখন বিচার শুরু করবে। তখন দেখা যাবে নবীরা বলবে নাফসি নাফসি, একজন বলবে আমি গন্ধম খেয়েছিলাম, আল্লাহ আমার সাথে আজকে কি ব্যবহার করে আমি জানি না। ইউনূস আলাইহিস সালাম বলবে আমি আমার রাষ্ট্র ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, আল্লাহ কি ব্যবহার করবে আমিও জানি না। নবীরা প্রত্যেকেই আল্লাহর রহমতের মুখোমুখি থাকবে, সুবহানাল্লাহ। যেখানে প্রত্যেকটা নবী আল্লাহর রহমতের মুখোমুখি থাকবে, আল্লাহ তাআলা রহমত দিলে জান্নাতে যাবে, আর আল্লাহ তাআলা রহমত না দিলে কোনো নবীও জান্নাত পাবে। কিন্তু আমার দেশের নেতারা, আমার দেশের পীরেরা বলে আমরা জাহাজ নিয়ে আসবো তোমাদেরকে জান্নাতে নেয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বলছিলাম আমরা সুবিধাজনক অংশটা মানতে রাজি, অসুবিধাজনক অংশ মানতে। এদেশের মানুষ এমন নয় যে সবাই নাস্তিক হয়ে গেছে, বরং এদেশের মানুষের মৌলিক সমস্যা একটাই, সুন্নাত কদুর ক্ষেত্রে মানে, সুন্নাত মিষ্টির ক্ষেত্রে মানে, কিন্তু সুন্নাত রাসূলের মতো হেলমেট ভেঙে
মাথায় রাসূলের যে তীর ঢুকেছিল ইসলামের জন্য, এমন কষ্ট মানতে কেউ রাজি। সুন্নাতটা মজার জায়গায় মানে আমার বন্ধুগণ নরম নরম জায়গায় সুন্নাত মানতে রাজি আছেন, গরম জায়গায় সুন্নাহ মানতে রাজি নাই। অত্যন্ত সহজভাবে জান্নাতের আমল শিখায় দেয়। আমার বন্ধুগণ জানতে চাই, যদি জান্নাতে এত সহজে যাওয়া যেত, বদরের কি দরকার ছিল? উহুদের কি দরকার ছিল? খন্দকের কি দরকার ছিল? সাহাবীরা রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, মক্কা ছেড়ে নিজের আপন সন্তানকে ছেড়ে মক্কা থেকে পালিয়ে মদিনায় গিয়েছেন। আপন ভাই তার ভাইকে ছেড়ে মদিনায় পালিয়ে গেছেন, স্বামী তার স্ত্রীকে রেখে মদিনায় পালিয়ে গেছেন, স্ত্রী তার স্বামীকে রেখে মদিনায় পালিয়ে গেছেন। এমন কঠিন মুহূর্ত, যে মানুষটার কথায় একজন মানুষ দুনিয়ার বুকে কষ্ট পায় নাই, যে মানুষটার মুখের কথায় কেউ ব্যথা পায় নাই, যে মানুষটা জীবনে একটা বারের জন্য মিথ্যা কথা বলেন নাই, হাসি মুখ ছাড়া যে মানুষটা কথা বলেন নাই, সেই মানুষটাকে তায়েফের মাটিতে পাথরের আঘাতে পাগল বলতে বলতে, জাদুকর বলতে বলতে রক্তাক্ত এমন ভাবে করেছে, জায়গায় বেহুশ হয়ে উঠেছে আর পড়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ সুন্নি দাবি করেন, ইসলাম যদি শুধু দাওয়াতের মাধ্যমে আর দোয়ার মাধ্যমে কায়েম হয়ে যেত, বিশ্বনবী তার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত ঝরানোর দরকার ছিল না, ঠিক কিনা? ইসলাম জিন্দা হবে, ইসলাম কায়েম হবে রক্তের বিনিময়। কিসের বিনিময় বলেন? ইসলাম দোয়া দিয়া কায়েম হবে না, সোজা কথা। আপনাদের কাছে জানতে চাই, আমার হাত থেকে লিফলেটটা নিচে পড়ে গেল, নিচে পড়ে যাওয়ার পরে বাংলাদেশের প্রথম কাতারের 10 জন আলেম মক্কার খতিব আব্দুর রহমান আস-সুদাইসিকে আনেন। এদের 11 জনকে দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা লম্বা মোনাজাত দেন। মোনাজাত দেওয়ার পরে শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ লিফলেটটা উপরে উঠায়া দাও। উঠবে লিফলেট? বলেন তো আপনারা, লিফলেট উঠবে? যদি এই 1 গ্রাম ওজনের একটা লিফলেট মাটির থেকে মক্কার ইমামের দোয়ায় যদি স্টেজে উঠতে না পারে, বাতিলের সকল ষড়যন্ত্র খতম করে, বাতিলের বামপন্থী আইনকে খতম করে, ইংরেজদের আইনকে খতম করে, বেনামাজিদেরকে নামাজি বানিয়ে, বেরোজদারিদেরকে রোজাদার বানিয়ে, বেপরদাওয়ালাদেরকে পর্দাসীন বানিয়ে, সুদখোরদেরকে ভালো মানুষ বানিয়ে, মদখোরদেরকে ভালো মানুষ বানিয়ে আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে দোয়ার মাধ্যমে কায়েম হবে কিনা? হবে? কখনো হবে না, কখনো হবে না। হওয়া কি সম্ভাবনা আছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া যতটা না করেছেন, তার চাইতে বেশি তিনি চেষ্টা করেছেন। আপনার চেষ্টা যেখানে শুরু, সেখানে আল্লাহর সাহায্য শুরু, ঠিক কিনা বলেন? আপনার চেষ্টা যেখানে শেষ, সেখানে আল্লাহর সাহায্য শুরু। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিলেন, আকিমুদ্দিন, দিন কায়েম করো। আমরা হইলাম আল্লাহর দিনের বদলা। আল্লাহর দিনের কি? লজ্জা পাইলেন আপনারা? আমরা হলো আল্লাহর গোলাম, আব্দুহু ওয়া রাসূলু। রাসূলু কার গোলাম? আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর গোলামের চাইতে বড় কোনো সার্টিফিকেট আছে? আমরা কার গোলাম? চিল্লায় বলেন। সবাই বলেন না, সবাই বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চাকর রাখলেন, বদলা রাখলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আসবে না, কিন্তু আল্লাহর আইন কায়েম করার জন্য আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বদলা আমাদেরকে রাখলেন। কোন বদলাকে আপনি রাখার পরে ফলাও, কুরমা, বিরিয়ানি সব খাওয়ানোর পরে একটা পুকুর কাটার জন্য বদলা রাখলেন। বদলা বলল, মালিক আপনি অনেক ভালো মানুষ, আপনার অনেক সুনাম, আপনি অনেক ভদ্র মানুষ, আপনি অনেক অমায়িক মানুষ, আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে আপনার কাছে বিনয়ের সহিত একটা দোয়া করি, একটা অনুরোধ করি। আমরা বসে বসে তামাশা দেখি, আপনি কষ্ট করে আপনার পুকুরটা কাটেন। মায়ের একটাও কি কম পড়বে? একটাও কম পড়বে?
পোলাও বিরিয়ানি যা খাওয়াইছে এতক্ষণ বের করবে না? আল্লাহ বললেন, বান্দা মানুষ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম আমার বদলা হিসাবে, তোমাদের উপর দিন কায়েম করার দায়িত্ব দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করবা, তোমাদের চেষ্টায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কোরআনের বিজয় দিয়া দেব। এখন বান্দা বদলারা যারা আমরা আছি তারা মোনাজাত করে দোয়া শুরু করলাম, আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়া বাংলাদেশে দিন কায়েম করে দাও। মায়ের আছে না নাই? মায়ের আছে না নাই? কথা কি বুঝতে পেরেছে আমার বন্ধুগণ? আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। দুনিয়ার বুকে নামাজ কায়েম করার জন্য রাসূল পাঠান নাই, রোজা কায়েম করার জন্য পাঠায় নাই, হাজী বানানোর জন্য রাসূল পাঠায় নাই। আল্লাহ রাসূলকে শুধুমাত্র পর্দার দাওয়াত দেওয়ার জন্য পাঠায় নাই, বরং এগুলা তো রাসূল করবেই, কিন্তু রাসূলের মৌলিক দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। দুনিয়ার বুকে মানুষরূপী শয়তানেরা যত আইন বানিয়েছে, মানুষরূপী শয়তানেরা যত আদর্শ বানিয়েছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব দিনের উপরে, মানব রচিত সকল আদর্শের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে তোমরা বিজয় করবে, আল্লাহর ধর্মকে সকল ধর্মের উপর বিজয় করবে। এই বিজয়ের জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। ঠিক কিনা বলেন? এখন আমরা ইসলামের এক একটা অংশ এক একজনে গ্রহণ করেছি। কারোর কাছে ইসলাম হলো সুরের মতো, কারোর কাছে ইসলাম হলো গাছের মতো, কারোর কাছে ইসলাম হলো দেয়ালের মতো, কারোর কাছে ইসলাম হলো মূলার মতো। ঠিক কিনা? এটা হলো অন্ধের হাতি দেখার কাহিনী, শোনেন নাই আপনারা? 5-6 অন্ধ একসাথে হাতি দেখতে গেল, এক একজন হাতির এক এক অংশে ধরলো। কেউ বলতেছে ভাই হাতি সাপের মতো, কারণ সে লেজে ধরেছে। কেউ বলতেছে ভাই হাতি তো একদম বিশাল দেয়ালের মতো, কারণ সে পেটে ধরেছে, হাতি তো অনেক বড়। এখন কেউ ধরেছে সামনে, সে বলতেছে এটা সুরের মতো, সিংহার মতো। কেউ ধরেছে দাঁতে, সে বলেছে মূলার মতো। তাহলে কোনটা ঠিক? আসলে বন্ধুগণ, একজনের কথাও সঠিক না, তবে সবার কথাই সঠিক। এক একটা হাতির অংশ বরং হাতি নয়। কোন কোন দরবার শুধু জিকির করলে জান্নাত দিয়া দেয়, কোন কোন দরবার শুধু নামাজ দিয়া জান্নাত দিয়া দেয়, কোন কোন দরবার নামাজ রোজা কিছু লাগে না, শুধু পীরের কাছে গেলেই জান্নাত। কোন কোন দরবার শুধু পীরের খেদমত করলেই জান্নাত, কোন কোন দরবার মাজারের খেদমত করলেই জান্নাত। আসলে আমরা এক একজন এক একটা অংশ নিয়ে নিয়েছি, কিন্তু সবগুলা মিলে একসাথ করে ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের খবর জানে কি জানে না? মানুষ যে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে আল্লাহ বোধহয় জানে না। জানে? বাংলাদেশের মানুষ তো এই জায়গায় ফার্স্ট। চায়না আবিষ্কার করার একদিন পরে নকল করে ফেলবে। ঠিক কিনা? মানে ধোঁকা দেওয়ার নকল করায় বাংলাদেশের মানুষ ফার্স্ট। অরিজিনালটা মার্কেটে আসার আগে 2 নাম্বারটা মার্কেটে চলে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের মনের খবর জানেন। আল্লাহ জানেন এক একজন সহজভাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, কারণ বহুত পীর আছে জান্নাতের টিকিট বিক্রি করে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। অর্ধেক ইসলাম মানবা আর অর্ধেক মানবা না, এটা হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বরং ইসলাম অর্ধেক যারা মানবে আর অর্ধেক যারা মানবে না তারা শয়তান। তারা কি? আল্লাহ বলে যে ইসলাম পুরা মানো, আর সাথেই বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে হলো যারা অর্ধেক মানে তারা শয়তান মানে। ঠিক কিনা বলেন? এমন লোক বোধহয় বাংলাদেশে নাই, থাকলেও আমাদের জেলা কুমিল্লা জেলায় একদম নাই। আছে? আমরা কুরআনুল কারীমের সব কথাগুলা শুনতে হবে, মানতেও। সবাই মানতে রাজি আছেন? সবাই মানতে রাজি আছেন? কষ্ট হইলে মানতে রাজি আছেন? বিরুদ্ধে গেলে মানতে রাজি আছেন? লস হইলে মানতে রাজি আছেন? এটা যারা পারবে, এই নিয়ত যাদের আছে তারাই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। এই নিয়ত যাদের নাই তারা কোরআনুল কারীম থেকে হেদায়েত পাবে।
আমার বন্ধুগণ, আমরা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে অল্প সময়, আপনাদের ধৈর্যচ্যুতি যেন না ঘটে, এর আগে শেষ করে দিব আলোচনা। আমরা অল্প সময় কিছু কথা বলবো সূরা মুমিনুন থেকে। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আলোচনা যদি কিছু মুখস্থ করা না যায়, এই সময়টা ঘুমাইলেই তো ভালো ছিল, ঠিক কিনা বলেন? কিছু শিখে বাড়ি যাওয়ার চেষ্টা করেন, আমল করার নিয়ত করে শোনেন। সূরা মুমিনুন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনুল কারীমের এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিদায় একে বলা হয় মাক্কি সূরা। তাহলে এই সূরাটার নাম কি বলেন? সূরা মুমিনুন। সবাই বলেন মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাটা কত নম্বর সূরা? সবাই বলেন না কেন, কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু কাজ দিয়েছেন এই সূরায়। মুমিনের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। কারা মুমিন, আমরা এই সূরার আলোকে কোরআনুল কারীমের বক্তব্য অনুপাতে আমরা যাচাই করে নেব আমরা কি মুমিনের কাতারে শামিল হয়েছি, অথবা কি করা আমাদের দরকার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। কারা সফল কাম হয়েছে? কথা বলেছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা বলেন? আমার বন্ধুগণ, আমাদের দেখা আর আল্লাহর কথার সাথে খানিকটা মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা সফল কাম, কিন্তু আপনি পৃথিবীর যেখানে যান দেখবেন মুমিনরা আজকে ব্যর্থ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন মুমিনরা সফল কাম, আপনি দেখবেন মুমিনরাই সবচেয়ে বেশি মাইর খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনরা অবশ্যই সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, কদ শব্দটা যোগ করে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়া দিলেন অবশ্যই মুমিনরা সফল কাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলেছেন এই কথাটাই আসলে সত্য। আমাদের চিন্তা, আমাদের ধারণা যা তা কিন্তু সত্য নয়, ঠিক কিনা? কারণ মানুষ যা বলে তা ভুল বলে, মানুষ যা দেখে তাও মানুষ ভুল দেখে, মানুষ যা করে তাও মানুষ ভুল করে, ঠিক কিনা বলেন? তার প্রমাণ হলো বন্ধুগণ, আপনি দেখবেন রেল লাইনে যখন সোজা হয়ে দাঁড়াবেন, অনেক দূরে গিয়ে দেখবেন রেল লাইনের দুইটা লাইন একসাথে মিলিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আসলে কি মিলিত হয়ে গেছে? মিলিত হয়ে গেছে। তাহলে আপনি যা দেখলেন তা সঠিক দেখলেন না ভুল দেখলেন? আপনি দেখতে পান চাঁদ একটা ছোট্ট বলের মতো, চাঁদ কি আসলে বলের সমান? আমার বন্ধুগণ, আপনি দেখতে পান চাঁদ আপনাকে আলোকিত করছে, কিন্তু চাঁদের আসলে কোনো আলো নাই, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মানুষ যা দেখে তা ভুল দেখে, মানুষ যা শুনে তাও মানুষ ভুল শুনে। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, কোন কথা কাউকে বলছেন তার বাসায় গিয়া বলার জন্য, দেখবেন এর পরের দিন হয়তোবা পজিটিভ কোনো কথা এসেছে, অন্যথায় নেগেটিভ কোনো কথা এসেছে, ঠিক কিনা? তার মানে হলো আপনি যা বলেছেন নিজের কানে শোনার পরেও দুই একটা শব্দ ভুল শুনেছে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের কথা সঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন মুমিনরা সফল কাম সেটাই সঠিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ার বুকে যে জীবনটা দিয়েছেন, এই জীবনটা অত্যন্ত ছোট্ট সময়। কত ছোট্ট সময় বলুন? যদি উদাহরণ দিতে হয় তাহলে উদাহরণটা হবে এমন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, আর এই জলের গভীরতা অনেক বেশি। এই 4 ভাগের 3 ভাগ জলের মধ্যে ছোট্ট যে সুই আছে আমরা ব্যবহার করি, একটা সুই যদি পানির ভিতরে ডুবান তাহলে সুইয়ের মাথায় কি পরিমাণ পানি উঠবে দেখা যাবে? দেখা যাবে। এই মহাসমুদ্রের তুলনায় এই সুইয়ের মাথার পানিটা অত্যন্ত নগণ্য। কত কম নগণ্য, অথবা সুইয়ের মাথার পানিটা কত গুণ কম, এটা কি কলম খাতা দিয়ে হিসাব করা যাবে? কোন কম্পিউটারে হিসাব করা যাবে? এটা যেমন তুলনা করা যায় না,
যে সুয়ের মাথার চাইতে আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে, কত হাজার কোটি গুণ বেশি পানি আছে, যেমন মাপা যায় না। এই দুনিয়ার মানুষের 60-70 বছর হায়াতের তুলনায় আখিরাতের হায়াতটা এত বেশি লম্বা। এটার উদাহরণ হলো সুয়ের মাথার পানি আর আটলান্টিক মহাসাগরের মতো। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনি যখন দেখেন মুসলমান যারা মুমিন যারা তারা জেলে আছে, তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাদেরকে আগুনে পুরানো হয়, তাদের হাত কাটা হয়, তাদের পা কাটা হয়, তাদেরকে গুলি করে শহীদ করে দেওয়া হয়, তাদেরকে ক্রসফায়ার দিয়ে শহীদ করে দেওয়া হয়। আপনার চর্মচক্ষে হাজারো যদি আপনি দেখেন এই মুমিনটা ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ব্যর্থ নয়, বরং তারা সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, আমার দেশের লোকেরা বেশি বেশি দোয়া করে আল্লাহ যেন ঘরে মরণ হয়, দোয়া করে কি করে না? আচ্ছা, ঘরে মরণ হওয়ার ভিতরে কোনো কৃতিত্ব আছে নাকি? এরকম কোনো কৃতিত্ব কোরআন হাদিসের কোথাও পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের হাত কেটে মারা হয়, যাদের পাও কেটে মারা হয়, যাদেরকে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে মারা হয়, যাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়, যাদেরকে গুম করে মারা হয়, যদি ইসলামের কারণে তাদের মরণ হয়ে থাকে, তারা মৃত্যুবরণ করে নাই, তারা মৃত্যুবরণ করে নাই, আল্লাহর কসম তারা জীবিত। সুবহানাল্লাহ। আপনার আমার চোখে দেখি তারা মরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে তোমরা মৃত বলিও না। নিষেধ করলেন কে? কে নিষেধ করেছেন? আল্লাহ বললেন তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। তোমরা অনুধাবন করতে পারো না। তাহলে বোঝা গেল মানুষ অনেক কিছুই বুঝে না, অনেক কিছু অনুধাবন করতে পারে। তাহলে সফলতা ব্যর্থতা আমাদের যা দেখি তা সঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন সেটাই সঠিক। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার বুকে 1,24,25,000 পয়গাম্বর আসলো, 1.25 লক্ষ পয়গাম্বর। সবাইকে দায়িত্ব একটাই দিয়েছে, যেটা একটু আগে বললাম, নিউজিরাহু আলাদ্দীনি কুল্লিহি। দুনিয়ার বুকে সকল আদর্শ খতম করে সেখানে আল্লাহর রাজ কায়েম করবে, এই দায়িত্ব দিয়া সব নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। কিন্তু নবীদের ইতিহাস যদি আপনি একটু তালাশ করেন, 2-4 জন নবী ছাড়া কোন নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে যেতে পারে? তাহলে আপনার আমার দৃষ্টিতে নবীরা পাস না ফেল, ঠিক না? কারণ নবীদেরকে যে দায়িত্ব আল্লাহ দিলেন, এই 1.25 লক্ষের ভিতরে 2-4 জন ছাড়া বাকি কেউই এই জমিনে দ্বীন কায়েম করে যেতে পারে না। বনি ইসরাইলের একদিনে 22 জন নবীকে খতম করেছে, দ্বীন কায়েম হয় নাই। এর আগে বহু নবীদেরকে এভাবে হত্যা করেছে, দ্বীন কায়েম হয় নাই। বহু নবীকে পঙ্গু করেছে, দ্বীন কায়েম হয় নাই। সকালবেলা দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়েছে, বিকাল বেলা মারতে মারতে মৃত মনে করে তাকে বস্তার ভিতরে ঢুকায়েছে। এরপরে পাহাড়ের পাদদেশে নিয়ে রেখে এসেছে। রাত্রিবেলা আল্লাহ তাআলা আবার সুস্থ করে দিলেন, সকালবেলা আবার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, আবার বিকাল বেলা মানুষ মারতে মারতে মৃত মনে করে আবার পাহাড়ে নিয়ে ঢেলে দিলেন। এমনি ভাবে জীবন কাটিয়েছেন, দ্বীন কায়েম করতে পারে নাই। 1000 বছর দ্বীনের জন্য খেদমত করেছেন, 20 জন 50 জন লোক ইসলাম কবুল করে নাই। তাহলে আপনার আমার চর্মচক্ষের দৃষ্টিতে তারা ফেল, কিন্তু এদের জন্য জান্নাত আছে না নাই? জান্নাত আছে না নাই? তাহলে দুনিয়ার এই সুয়ের মাথার পানির মতো জায়গায় এই লোকটা কষ্ট পেল, আঘাত পেল, কিন্তু এই বিশাল মহাসমুদ্রের মতো জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যখন দুনিয়ার মতো 10টা জান্নাত দিয়া দিবে, আনলিমিটেড টাইম, যার জীবনটা আর কোনোদিন ফুরাবে না, সফল না ব্যর্থ? সবাই বলেন সফল না ব্যর্থ? তাহলে আল্লাহর কথা সত্য কি মিথ্যা? সত্য কি না?
এজন্য আমার বন্ধুগণ, অনেক সময় আমরা যখন বলি সমাজের বুকে আল্লাহর বিধান কায়েম করা দরকার, নামাজ কায়েম করা দরকার, রোজা কায়েম করা দরকার, হজ যাকাত কায়েম করা দরকার, এই ওয়াজ করার পরে পাবলিক তো বলেই, বরং বহু হুজুররাও আমাদেরকে বলে এগুলা বলে লাভ কি, বাংলাদেশের মানুষ হবে না, বলে কি বলে না? বাংলাদেশের বহু মানুষ বলে বাংলাদেশে ওয়াজ করে লাভ নাই, হুজুর এই সমস্ত ওয়াজ করবেন না, বলে কি বলে না? আমার বন্ধুগণ, আপনার কথার আমল যদি করি তাহলে নবীদেরকেও তো ফেরাউনের গোষ্ঠীরে হেদায়েত করার জন্য এসেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কাফির মুশরিকরা প্রস্তাব নিয়ে এসেছে, হে মুহাম্মদ, তুমি তো এতদিন আস্তিক ছিলা, এখন কেন নাস্তিক হইলা? রাসূলকে বলে নাস্তিক, ঠিক কি না? এতদিন তো মুসলমান ছিলে, এখন কাফির হইলা কেন? বলে কি বলে না? আমার বন্ধুগণ, বিশ্বনবীকেও কাফিররা আবু জাহেলের গোষ্ঠীরা হেদায়েত করার জন্য আসতো, বলতো ভাতিজা এতদিন তো তুমি দিনের উপর ছিলা, এখন বেদিন হইলা কেন? বলে কি বলে না? আমার বন্ধুগণ, আপনার আমার কথা মতো এই নবীরাও ব্যর্থ হওয়ার কথা, কিন্তু নবীরা ব্যর্থ। এজন্য আমার বন্ধুগণ, আপনি যতই মনে করেন এই দেশে আল্লাহর বিধান জারি হবে না, নামাজ জারি হবে না, রোজা জারি হবে না, কিন্তু আল্লাহর বিধান জারি করার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আপনি যদি এই জন্য চেষ্টা করে যান, শ্রম দিয়ে যান, মানুষকে দাওয়াত দিয়ে যান, অর্থ বিলিয়ে যান, এই দেশে আল্লাহর আইন যদি কায়েম নাও হয়, ১৬ লক্ষ নবীকে আল্লাহ তাআলা যেভাবে জান্নাতের ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দেশে ইসলাম কায়েম না হলেও জান্নাতের ফয়সালা দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দেবেন। শর্ত হলো একটা, মুমিন হতে হবে। কি হতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের ওয়াদা দিলেন মুমিন হওয়ার শর্তে। এখন বোঝা গেল আমরা মুসলমানরা হয়তো পরিপূর্ণ মুমিন এখনো হতে পারি। ওই যে